শ্রীলঙ্কা স্টাইলে গণ অভ্যুত্থান ঘটিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। আজকে অনেকে অনেক কথা বলেন, এখন ছাদ থেকে ফেলে দিয়েছে 15 জনকে। এইসব মৃত্যু কারা কারা দায়ী? শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে আজকে যাচ্ছেন। আজ ওই মুহূর্তে গণভবনে তিনি নিহত আহতদের পরিবার পরিজনের সাথে মিলিত হয়েছেন এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তাৎক্ষণিক সাহায্য করছেন এবং ভবিষ্যতে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করছে। এই কাজ তো বিএনপি করে না, ফখরুল পারে শুধু হঠাৎ করে অন্ধকারে ঢিল ছুড়ে। তারা আছে বিবৃতি রাজনীতি, তারা মানুষের কাছে যায় না। আমি ফখরুল সাহেবকে বলতে চাই, নিজ দলে লেলিয়ে দা সন্ত্রাসীরা যখন জামাতের দোষকদের সাথে নৃশংসভাবে মানুষ হত্যা করে, দেশের সম্পদ ধ্বংস করে, কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যকে হত্যা করে, এটা কি মানবিক? এটা কি মানবিক? মধ্যযুগীয় নির্মমতাকে হার মানিয়ে যখন আগুন সন্ত্রাসীরা লাশের উপরও নির্যাতন চালায়, ৭১-এর সেই বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি জামাত ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মায়, হানাদারদের প্রেতাত্মা। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য। আজকে লন্ডনে পলাতক এবং গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে ভবনের যুবরাজ ক্ষমতা দখল করবে, এটাই তো তাদের পরিকল্পনা। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম, নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ। এতে নতুনত্বের কিছু নেই, তবে তাদের ঐক্য, আগুন সন্ত্রাসীদের ঐক্য, এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।
আজকে ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছে। অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। আমাদের বন্ধু আছে বাইরে, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমাদের বিবেক আমাদেরকে চালায়, কোন বিদেশি শক্তি নয়। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়।